প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র তামিম যা। তো হ্যালো গাইস, আমি আজকে প্রথমবারের মতো যাব ব্রাহ্মণবাড়িয়া। যদিও ব্রাহ্মণবাড়িয়া এর আগে যাওয়ার অনেক প্ল্যান ছিল, বা আমি অ্যাকচুয়ালি চাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা বা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ঘুরতে। সেই হিসাবে আমি হয়তো ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। যাওয়ার উদ্দেশ্য অবশ্যই ছিল একটা, বাট ওই কাজটা হয় নাই। যদিও প্রথম খারাপ লাগছিল, বাট এখন ঠিক আছে। সবসময় যে সব কাজ হয় তা তো না। তো ঘুরে আসলাম একটা জায়গা কভার হয়ে গেল। বাট আমি যদি বলি আমি আর কখনো ব্রাউনবাড়িয়া যাবো কিনা, তাহলে হয়তো আমি আর যাবো না। যাই হোক, সেটা বড় কথা নয়। যাওয়ার যাওয়ার ক্লিপ গুলি নেওয়া হয়েছিল, বাট ওইখানে যে কাজটা হয় নাই, তো সেজন্য আর কিছু ক্লিপ নেওয়া হয় নাই ওইভাবে। বাট যেহেতু নেওয়া ছিল সেগুলি আমি আপলোড করলাম ব্লগ আকারে, স্মৃতি থেকে যাবে আই গেস। তো আমরা এসে পড়ছি হচ্ছে 2 নাম্বার বাস স্টপেজ। এখান থেকে আমরা যাবো চিটাগাং রোড, সেখান থেকে আমরা সোহাগের বাসে করে ডিরেক্ট ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য দুইটা বাস চলে, সেটা একটা হচ্ছে সোহাগ। আরো বাস চলে, কিন্তু আমাদের এই রুট দিয়ে দুইটা বাস চলে, সোহাগ আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। তো তার মধ্যে আমরা সোহাগ বাসেই যাব, যেহেতু এটা একটু রিনাউন্ড ব্র্যান্ড ব্যানার। বাট কথা হচ্ছে, না, সোহাগ আমাদের হতাশ করছে। কারণ হচ্ছে সোহাগ আমাদের অশোক ল্যাল্যান্ডের বাস দিছিল। আর এই রুটে প্রচুর, আচ্ছা এই রুটে এইটাই চলে, অশোক ল্যাল্যান্ডই চলে। আর এই রুটে প্রচুর হ্যাঁ, রাস্তা খারাপ আর কি। তো প্রচুর ঝাঁকুনি, আর অশোক লেল্যান্ড তো একটু আনকমফোর্টেবল বাস। প্লাস 32 বা কত 42 সিটের বাস, তো সেজন্য লেগ স্পেস অনেক কম আর অনেকগুলি চাপা চাপা। তো যাক গে, যা হইছে হইছে। শর্ট জার্নি তো খুব একটা প্রবলেম হয় নাই, কিন্তু ঝাঁকুনিটা আর কি প্রবলেম হয়েছে। তো যাচ্ছি চিটাগাং রুট, সেখানে গিয়ে বাসের টিকিট কেটে যেতে হবে। যেহেতু শর্ট রুট, তো বাসের টিকিট আগে আগে কাটা থাকে না, আমাদের যেই কাটতে হবে। দূরে এলাম আছে ওটা তো কাটমুই, কিন্তু পরে যদি 6:30টাতে ঘুরে গেছে তাহলে তো লাভ নেই। কুজাস। আচ্ছা, না, আমি বললো জানতে পারি তো চট্টগ্রামের বাসে বুঝলে। আরে পরে আবার বলে খাওয়ারও কিছু নিবি না। ওরে তো টিকিট কাটতে আছে, বাকিরা ওই যে। যা যা, সমস্যা নাই। মাস্ক লাগবে না। বাসেই লাগবো বেটা, অনেক ধুলো, আমি যা জানি। জানিও নাই এই রাস্তার কাজ চলে তো। এরে হকার দিব কি কয় রে, ফুটপাতে যারা বসদের কি বলে, হকার দি নাই বেটা। ছোট দোকান দিবে দেশে মানুষ আছে সব বিদেশে। ঠিক আছে, তো আমাদের টিকিট কাটা অলরেডি শেষ। আমরা এখন সোহাগের বাসের কাউন্টারের সামনে দাঁড়ায় আছি। আমরা যদিও এসে পড়ছিলাম 6টার আগেই। তো সোহাগের বাস আই গেস তখন বলছিল হচ্ছে 5টা থেকে মনে হয় ফার্স্ট টিপ। তো আমরা 6টার বাসে উঠতে পারতাম, বাট না, আমরা 6টার বাসে উঠি নাই। আমরা 6:30, না, 6:45টার বাসে উঠছিলাম আই গেস। আসলে 6:30টার বাস 6:45টায় মনে হয় আসছিল। এর কারণ হচ্ছে যে আমাদের আর কি সামনের সিটটা দরকার ছিল, A1 A2, যেহেতু আমি ভিডিও করব সেজন্য আর কি। তো পিছনের সিট বলতে অত পিছনের সিট ছিল না আগেরটা, বাট ভিডিও করার জন্য A1 A2 বেস্ট। এমনিতে A2 সিটটা খুবই বাজে লং রুটের জন্য, যেহেতু ব্রেক মারলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। বাট যেহেতু শর্ট রুট, এখানে খুব একটা প্রবলেম হয়নি আমাদের। আর মজা লাগছে, অ্যাটলিস্ট জার্নিটা এনজয় করছি। পরে যে যা কাজ হোক বা না হোক, হু কেয়ার্স, মানে তখন অবশ্যই আই কেয়ার, বাট তো যেহেতু হয়ে গেছে আর কিছু করার নাই, যা হয়েছে হয়েছে। তো জার্নিটা এনজয় করছি। আর ব্রাউন ব্যার সম্পর্কে আমি পরে বলতেছি, ভিডিও শেষে আমি ব্রাউন ব্যার সম্পর্কে বলবো যে কেমন লাগলো আমার ঘুরে। এটি আমার অন্য জিনিস, তো বাস ব্লগিং এ শুধু রুটি দেখাইতে হয়, মানে এটা দেখায় আর কি। এই সমস্যা নেই।
তো বাণিজ্যের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মনে হয়। আচ্ছা, এইখানে যে হানিফটা দেখা যাচ্ছে এইটাকে অনেকক্ষণ ধরে সোহাগ ট্রাই করতেছিল ওভারটেক করতে। একটু আগে একটা লেগুনা ভিডিও ছিল না সামনে, ওই লেগুনাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল সোহাগ ওভারটেক করতে, বাট পারছিল না। কথা হচ্ছে আমি যে ওভারটেক করাটাকে ভালো বলতেছি বা খারাপ বলতেছি এমন কিন্তু কিছু না। আমি আসলে এইটা মেইন উদ্দেশ্যই না ওভারটেক ভালো কি খারাপ এটা প্রমাণ করা। কিন্তু কথা হচ্ছে ভাই সোহাগের এই রুটে অবস্থাটা এমন যে ওরা ওভারটেক করতে চাইতেছে, করতে যদি না চাইতো তাহলে ঠিক আছে, আমি বলতাম সেফ চালাইছে ঠিক আছে, কিন্তু ওভারটেক করতে চায় পারে নাই, তার মানে এটা সমস্যা অবশ্যই আছে। তো এই রুটের বাসগুলি বা এই রুট শর্ট রুট তো সেজন্য আর কিছু বলার নাই আসলে, ভাড়াও কম। কিন্তু আসলে এই রুটের সার্ভিস গুলি হয়তো খুব একটা ভালো না, রাস্তাতেও সমস্যা। এই রুটে যে যাচ্ছে এত সুন্দর মানে একটার পর একটা বাস দিচ্ছে, এটাও অনেক আর কি। আবার এখানে আমাদের ব্রেক দিছিল ভালোই, মানে শর্ট রুট তো সেজন্য খাওয়ার ব্রেক দেয়নি, শুধুমাত্র ওয়াশরুমের জন্য 10 মিনিটের ব্রেক দিছিল অর্ধেক রাস্তায় এসে। এটা মনে হয় নরসিংদী শেষ হয়েছে মাত্র এই রাস্তা। ভুইয়া গেছস। এর কথা বিশ্বাস করলি কে তুই? প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র, তামিম যা। তো আমরা অলরেডি নেমে গেছি মেদদা বাস স্টেশনে। তো আমাদের মেইনলি যাওয়ার কথা ছিল, আচ্ছা আচ্ছা, সরাইল উপজেলায় পড়ে মেদদা বাস স্টেশন। আমরা মেইনলি সরাইল উপজেলার একটা গ্রামে আসছিলাম, গ্রাম বলতে ইউনিয়ন বলে কি যাই হোক, তো একটা এলাকায় আসছিলাম। তো সেখানে যাচ্ছি আর কি, এলাকার নামটা না বলি। তো মেদদা বাস পয়েন্ট থেকে যাচ্ছি সেখানে। তো ইয়া তো আমি যদি বলি ব্রাহ্মণবাড়ি, এখন যদি আমি বলি ব্রাহ্মণবাড়ি কেমন, তোমরা যদি বলো যে একবার আমি একটা জায়গা এক্সপ্লোর করতে চাই, তাহলে আমি বলবো ঠিক আছে যাও। বাট আমি যদি বলি ঘোরার মতো কি আছে আসলে, ব্রাহ্মণবাড়ি কিছুই নেই ঘোরার মতো।
ব্রাহ্মণবাড়িয়া আসলে শুধু মারামারির জন্য বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়াতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এর কারণ সবগুলি। ব্রাহ্মণবাড়িয়ায় না আছে ঘোরার কিছু, মানে ওনার রিফ্রেশমেন্ট কই করে আমার তা নিয়ে সন্দেহ ভাই। ভাই একটা জেলার মধ্যে কিভাবে করে এত ফাঁকা হইতে পারে? মানে ওদের যে টাকা নাই এমন না, ওদের টাকা ভালো আছে। আমি যে কয় জায়গায় গেছি, ব্রাহ্মণবাড়িয়ার সদর সরাইলের কিছু একটা জায়গা, সেখানে বিল্ডিং দেখে যেমন হইলো ওদের টাকা ভালোই আছে, কিন্তু ভাই ড্রেনেজ সিস্টেমের যে অবস্থা, এত নোংরা শহর কিভাবে পসিবল? মানে আমরা বলবো, আমি যদি বলি আপনারা ভাই মারামারি না করে এগুলি করেন। ইভেন তো আমি বাসের টিকিট কাটতে গেছি, টিকিট কাটতে যে পাশে একটা দোকান ছিল, সেখান থেকে আমি কি জানি একটা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস টাইপস। তো উনি ফোনে কথা বলতেছিল, এখন আমার ঈদের পরে এখন আমি মারামারিতে আসতে পারবো না, মানে এরকম একটা কথা। ভাই ওদের এখানে মারামারিটা এত নর্মালাইজ না করে ভাই আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা নর্মালাইজ করেন। আমি একটা নদীর কথা বলি, ওদের এখানে তিস্তা বা তিতাস নামে একটা নদী আছে। ওই নদীটায় নৌকা পারাপারের জন্য ভাবছিলাম আর কি, প্রথম তার নদী কেমন জানতাম না, আমরা ম্যাপ ম্যাপ দেখে ঘোরাঘুরি করি আমি আমার বন্ধু। তো আমাদের এখানে যে নদীটা আছে শীতলক্ষা, শীতলক্ষা আপনারা সবাই চিনেন। শীতলক্ষা শুনলে মনে হয় অনেক দূষিত। ঠিক আছে, শীতলক্ষা অনেক দূষিত, আসলেই দূষিত। কিন্তু লিস্ট আমাদের নদীতে গেলে নদীর পাশে হাঁটার জায়গা আছে। আচ্ছা, সিটিতে এটা থাকে, আমি বলবো না ব্রাহ্মণবাড়িয়াও থাকতে হবে এমন আমি বলতেছি না, কিন্তু নদীটা দূষিত আপনারা জানেন, কিন্তু তাও আপনারা যদি শীতলক্ষার পাশে এসে দাঁড়ান রাতের বেলা, আই থিংক আপনার মন ভালো হয়ে যাবে। আমি লিটারালি বাসায় থাকলে অলমোস্ট প্রতিদিনই ওইখানে যাই। এত সুন্দর বাতাস থাকে, এত সুন্দর পরিবেশ থাকে, মজা লাগে। বাট ব্রাহ্মণবাড়িয়ার যে অবস্থা ভাই, ভাই পরিষ্কারই করে না, কচুরি পানা দিয়ে পুরো ভইরা গেছে। নদী পার হচ্ছে একটা নৌকা, লিটারালি এপার থেকে ওইপার দড়ি টাঙানো, দড়ি টাইনা টাইনা নৌকা পার হইতে হইতেছে। কেন গাইজ ইমাজিন, বৈঠা বা ইঞ্জিন কিছুই কাজ করতেছে না, টাইনা টাইনা পার করতে হইতেছে। এত বাজে অবস্থা কিভাবে হয়? আর ড্রেনেজ সিস্টেমের কথা নাই বললাম। তো আমি যদি সাম করি, ব্রাহ্মণবাড়ি আপনারা একবার ঘুরতে যাইতে পারেন, একটা জেলা কভার হবে। বাট তেমন কিছু দেখতে পারবেন না। আর মনে হয় তাদের মানুষজনই ডিপ্রেসড, বাসা থেকেই বের হয় না। দেখলাম যে ভাই বাসা থেকেই বের হয় না, সবাই বাসার মধ্যেই। মানে লোকজনই দেখলাম না, মোটামুটি ফাঁকা শহর, বাট ভালো টাকা পয়সা আছে যা দেখলাম আর কি।